আমি একটা আয়াত তিলাওয়াত করছি। আল্লাহর ঘর কিতা আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তুমি তাই নামাজ কায়েম করো আর যাকাত আদায় করো। তো মুহতারাম আজিজ আর দোস্ত, দেখকা দ্বীনে ইসলামের মধ্যে সবচেয়ে যদি কোনো বড় ফরজ যদি আছে তা হইলে পাঁচটা। এই পাঁচটার থেকে আর বড় কোনো ফরজ নাই। আরো বহুত ফরজ আছে এই ইসলামের মধ্যে, কিন্তু এই সব ফরাইজ মিলাইয়া যতটাও ফরজ, কিন্তু এই সব ফরজের মধ্যে সবচেয়ে বড় ফরজ হইলে কি পাঁচটা হইল। একটা হইল কিতা কলিমা, 2 নম্বর নমাজ, 3 নম্বর হজ, 4 নম্বর যাকাত, 5 নম্বর কিতা হইল কি রোজা হইল কি। কলিমা, নমাজ, রোজা, হজ আর যাকাত, এই পাঁচটা। এই পাঁচটা হইল গিয়া তোমার এই ইসলামের মধ্যে সবচেয়ে বড় ফরজ। আরো বহুত ফরজ আছে, কিন্তু ইটা ফরজ এই পাঁচটার সমতুল্য না। এগুন তোরা ছোট, এগুন থেকে সবচেয়ে বড় ফরজ হইল কি কলিমা। 2 নম্বর স্থানে যদি কোনো যদি ফরজ যদি আছে তাহলে এইটা হইল কি নামাজ। আর 3 নম্বর স্থানে যদি কোনো বড় যদি ফরজ আছে এগুলো হইল কি যাকাত। এমনি আমরা কইতে কি দেখো কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত 5 নম্বর আনি, কিন্তু উলামায়ে কেরামহর মতে যাকাত যেগু ইগু 3 নম্বর স্থান হইল কি। এমনি আইসে ইগু 5 নম্বর, কিন্তু ইগুর জায়গা হইল কি 3 নম্বর। নামাজ বাদে হইল কি যাকাত। তার দলিল কিতা উলামায়ে কেরাম বলে তার দলিল দিয়া কোরআন শরীফের যত জায়গাত নামাজের কথা খোয়া হয়েছে ওই জায়গার মধ্যে লগইয়া যাকাতের কথাও খোয়া হয়েছে। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। নামাজের বাদেও লগে লগে যাকাতের বিষয় আনা হয়েছে। ইনো রোজার বিষয় খোয়া হয়েছে না, হজের বিষয় ইনো খোয়া হয়েছে না। নামাজের বাদের লগে লগে আল্লাহ কিতা আনছে, যাকাত আনছে। আর 82 জায়গার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিতা করছে, যাকাতের বিষয় কইছে। 82 জায়গার মধ্যে যাকাতের বিষয় কইছে। এর মধ্যে দেখো 9টা জায়গার মধ্যে আল্লাহ বেঠাইন তৈরি করে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। এই বেঠাইন হল এই আমার বান্দা হল, তুমি তাই কিতা করো, নামাজ আদায় করো আর যাকাত আদায় করো। একটা জায়গার মধ্যে আল্লাহ কইছে আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত, বেঠিন তৈরি করো আল্লাহ, তুমি তাই কিতা করো, নামাজ কায়েম করো আর যাকাত আদায় করো। ইনো বেঠিন তৈরি করো। রইল আর 72 জায়গা। এই 72 জায়গার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা খালি আল্লাহর রাস্তাত খরচ করার কথা কইছে। যেন যাকাত যদি আপনারা উপরে ফরজ হয় তবেও কিতা করো, যাকাত আদায় করো। আর যদি ফরজ নাই তাহলে তুমি নফলি সদকা করতে থাকো। 72 জায়গা। মুহতারাম আজিজ আর দোস্ত, যত জায়গাত আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতি মানুষের কথা কইছে। জান্নাতি কোন গুলো, এই জান্নাতি কোন গুলো এরা যে সময় গুণ বয়ান করছে, এরার গুণের মধ্যে একটা গুণ আল্লাহ বয়ান করছে যে জান্নাতি এরা ওরকম মানুষ যারা ও মানুষ যে মানছে কিতা করে আমার রাস্তাত খুব বেশি বেশি করে কিতা করে সদকা খয়রাত করে, খুব বেশি বেশি করে দান করে। তো যত জায়গাত আল্লাহ জান্নাতি হলর কথা কইছে, ইনো জান্নাতি হলর একটা গুণ কইছে যেন কিতা এরা আল্লাহর রাস্তাত খুব বেশি বেশি কিতা করে খয়রাত করে, সদকা করে। তো এগুলি জান্নাতি হলর একটা গুণ। এখন তো মুহতারাম আজিজ আর দোস্ত, এই যাকাত কয় রকমের মালের উপরে ফরজ হয় যাকাত। আমরা ইলা অনেক মানুষ আছি যারার উপরে আমরা উপরে যাকাত ফরজ, কিন্তু আমরা মশলা জানি না করি, আমরা ভাবি আর আমরা উপরে যাকাত নাই আর আমরা যাকাত আদায় করি না। হালাকে ইসলামের মধ্যে 3 নম্বর যদি কোনো বড় ফরজ আছে তাহলে এটা যাকাত হইল গিয়া, এগো যাকাত হইল। ইসলামের বুনিয়াদ মেন খুঁটি 4 কোণার 4টা মাঝখানে একটা, এক কোণার যদি একটা খুঁটি দেখানাতে গর খাওয়াইব না, খাওয়াইতো না। আর 3 নম্বর যদি কোনো ফরজ তাহলে এটা যাকাত। তো হুনিয়ারা হক্কা আজ মশলা কথা কইতাম যে যাকাত 4 রকমের মালের উপরে কিতা হয় ফরজ হয়।
এই 4টা মাল কিতা? 1 নম্বর হইল কি সোনা। 1 নম্বর কিতা হইল কি সোনা, হইল গিয়া সোনার উপরে যাকাত আয়। 2 নম্বর মাল কিতা যেগুলোর উপরে যাকাত আয়? 2 নম্বর মাল হইল গিয়া রূপা। 3 নম্বর মাল কিতা যেগুলোর উপরে যাকাত আয়? 3 নম্বর মাল হইল গিয়া নগদ টাকা, চাই আপনার পকেটও থাকুক, চাই বাড়ির থাকুক, চাই অ্যাকাউন্টও থাকুক। তো 3 নম্বর কিতা হইল গিয়া যে মালের উপরে যাকাত আয় এগুলো হইল গিয়া নগদ টাকা। আর 4 নম্বর মাল হইল গিয়া বিজনেসের মাল। বিজনেসের মালের উপরে যাকাত আইব। ও 4টা মালের উপরে যাকাত আইব। 1 নম্বর সোনা, 2 নম্বর রূপা, 3 নম্বর হইল কি নগদ টাকা, 4 নম্বর হইল গিয়া বিজনেসের মাল, তিজারতের মাল। এই 4 রকমের মাল ছাড়িয়া অন্য কোনো মালের উপরে যাকাত আয় না। ও 4 রকমের মালের উপরে যাকাত আইব। সোনা, রূপা, নগদ টাকা আর বিজনেসের মাল। বিজনেসের মাল খারে হয়, বিজনেসের মাল হয় ও মাল রে যে মালটা তোমার হে বেশি বার লাগি রয়েছে। হে কিয়র লাগি রয়েছে? বেশি বার লাগি রয়েছে। ও ওগুলো হয় বিজনেসের মাল। ধরলে আমি দোকান দিছি, আটা বস্তা বস্তা হয় না, কোনো বিস্কুটের প্যাকেট ফেলাই 100 প্যাকেট, এটা তো আমি খাইবার লাগে আনছি না, আমি দোকানে উঠাইছি কিটা লাগে বেশি ভাল লাগে, ওইগুলো বিজনেসের মাল। আমি আগরও কারবার করিয়া তো বেচবার লাগি মালিকান রয়েছে আনি মাল আনছি, আমি এখন বেচিতাম, আমার নিয়ত কিতা বেচার নিয়ত, এগুলো বিজনেসের মাল। আমি মাটি লইছি, আমার নিয়ত কিতা লইতে সময় আমি এখানে বেচিতাম, দাম পাইলেও বেশি দেব তোমার এই মাটি এখন কিতা হইব বিজনেসের মাটি হয়ে যাব, বিজনেসের মাল হয়ে যাব। তো বিজনেসের মাল খারে কয় ও মালটা কয় যে মালটা আমি বেচিবার লাগি লইছি, ওগুলো কইব বিজনেসের মাল। আর যে মালটা আমি তো লইছি কিন্তু আমার নিয়ত নাই গো বেচিবার, 4 বিঘা মাটি লইছি, এখন খেতুত করমু বাড়ি উড়ি বানাই নয় জানি, ও নিয়ত বেচার নিয়ত নাই, তো এই 4 বিঘা মাটি বিজনেসের হইতো নাই। ওরা যত জিনিস লইমু এইটার সময় আমার নিয়ত থাকে, যদি আমি এগুলো বেচিম বেচার নিয়ত, দাম পাইলেও বেশি লইম, এগুলো বিজনেসের মাল। তো ও 4 রকমের মাল, এই 4 রকম মালের উপরে কিতা আইব? যাকাত আইব। আর এই 4 রকমের মাল ছাড়িয়া অন্য কোনো মালের উপরে কিতা আইতো না? যাকাত আইতো না। এখন দেখো এই 4টা মালের উপরে যাকাত কোন সময় আইব? এগুন তোর একটা নিসাব আছে, একটা সীমা আছে, কতখান ওইলে ওগুর উপরে কিতা আইব? যাকাত আইব। 1 নম্বর ধরো সোনা, সোনার উপরে যাকাত আইব। সোনা কতখান ওইলে তার উপরে যাকাত আইব? তো সোনার নিসাব হইল কি 7.5 তোলা। সোনা কতখান হওয়া লাগবো? 7.5 তোলা হওয়া লাগবো, তখন তার উপরে সেই নিসাবের মালিক হয়ে যাব, তার উপরে যাকাত আইব। 2 নম্বর হইল কি কিতা আছিল যে মালের উপরে যাকাত আয়? রূপা। রূপা কতখান হওয়া লাগবো? রূপা 52.5 তোলা রূপা হওয়া লাগবো। তো রূপার নিসাব কতখান? 52.5 তোলা রূপা। 52.5 তোলা হয়ে গেলে আপনি নিসাবের মালিক, যাকাত আইব। 3 নম্বর কিতা কইছিলাম যার উপরে যে মালের উপরে যাকাত আয়? ক্যাশ অ্যামাউন্ট, নগদ টাকা। নগদ টাকার উপরে যাকাত আইব। নগদ টাকা কতখান হওয়া লাগবো? তার সীমা কতখান, যেন অতখান ওইলে তার উপরে যাকাত আইব। তো নগদ টাকা মানে অতখান হওয়া লাগবো, নগদ টাকাটা তার পরিমাণ অতখান হওয়া লাগবো যে টাকার দ্বারা আপনি 52.5 তোলা রূপা লইতে পারবেন। অর্থাৎ 52.5 তোলা রূপার পরিমাণ যদি আপনার কাছে নগদ টাকা আছে, তাহলে আগে নগদ টাকা এখন আপনার সীমাত গেছে কি নিসাবর আপনি মালিক হয়ে যাবেন। ওহলে আছে বিজনেসের মাল, আপনার দোকানের মাল আছে, বিজনেসের মাল, তার উপরে যাকাত আয়। তার নিসাব কিটা? তার নিসাব 52.5 তোলা। অর্থাৎ আপনার দোকানও যদি 52.5 তোলা রূপার দামর পরিমাণ যদি আপনার দোকানের যদি মাল আছে, তাহলে এই দোকানের মালের উপরে কিতা হইব? যাকাত আইব। বেটা কিতা হইব? দোকানদার বেটা নিসাবের মালিক বনে যাইব। তা সোনা 7.5 তোলা ওয়ালা তার নিসাব, রূপা 52.5 তোলা, আর নগদ টাকা 52.5 তোলা রূপার দামর পরিমাণ। আর 4 নম্বর কিতা আছিল? বিজনেসের মাল। তো বিজনেসের মাল কতখান হইতো? 52.5 তোলা রূপার দামর পরিমাণ ওয়ালা, ওইল নিসাব। এখন দেখো যদি কোনো মানুষ যদি এই 4টা তোমার মালর যদি হে নিসাবর যদি মালিক হয়ে যায়,
কোনো মাঞ্চর গেছে এই চাইরোটা তোমার কিতা আছে, সম্পদ আছে, মাল আছে, সোনাও আছে, রূপাও আছে, ক্যাশ টাকাও আছে, আর কিতা আছে, বিজনেসের মাল আছে। আর চাইরোটা ধরিলাও নিসাবর পরিমাণ তার কাছে আছে। যে আচ্ছা এই চাইরোটা তার কাছে নিসাবর পরিমাণ আছে, তো যেদিন তার কাছে এই চাইরোটা মাল কিতা হইব নিসাবর পরিমাণ ওই যাব, তার উপরে ফরজ হইল কি হে ও দিন হে তারিখটা লেখিয়া রাখত। তারিখটা কিতা করতো, হে লেখিয়া রাখত। তখন ধরিলাও এক মানুষ চাইরোটা তোমার মালর কিতা হইল গিয়া মালিক, তার কাছে চাইরোটা মালর নিসাবর পরিমাণ মাল আছে। বা ধরিলাও চাইরোটা মাল তো নাই, চারটার মধ্যে থেকে ধরিলাও 3টা মালর নিসাবর পরিমাণ তার কাছে কিতা আছে, সম্পদ আছে। বা ধরিলাও এই 4টা টাকিয়া 2টার নিসাবর পরিমাণ তার কাছে কিতা আছে, মাল আছে। বা এই 4টা টাকিয়া কোনো একটাও ধরিলাও নিসাবর পরিমাণ তার কাছে মাল আছে। তো যেদিন ওই যাব গিয়া হয় চাইরোটাও নিসাবর পরিমাণ হোক, চাই 4টার থেকে 3টা হোক, চাই 2টা হোক, চাই একটাও ধরিলাও নিসাবর পরিমাণ তার কাছে আইছে, হ্যাঁ মালিক বনি গেছে। যেদিন হে বনবো ও দিন হে তার উপরে ফরজ হইল গিয়া হে ও তারিখ লেখি। আর আগামী বছর ও তারিখ হে আবার দেখব। নিসাবর মালিক হওয়ার লগে লগে তার উপরে কিতা যাকাত আদায় করা ফরজ নাই, 1 বছর যাওয়া লাগবো এই মালের উপরে, 1 বছর যাওয়া লাগবে তোমার। তখন ধরিলাও কোনো মানুষ ধরিলাও রমজান মাসের ধরিলাও প্রথম রোজাত প্রথম দিন 1 নম্বর রমজানে ধরিলাও হে নিসাবর মালিক হয়েছে। হে লেখিয়া রাখলো আজকে ফার্স্ট রমজান, আজকে আমি নিসাবর মালিক হয়ে গেছি, লেখিয়া রাখলো। 1 বছর কোন দিন হইব, আগামী বছর প্রথম রমজান যেদিন হইব ও দিন তার পুরা 1 বছর হয়ে যাব এই মালর, হয় না 1 বছর হয়ে যাব। ও আগামী বছর হে ও প্রথম রমজানও হে হিসাব করব, আমার কাছে এখন মাল কতখান আছে, 4টা মাল আসেনি নিসাবর পরিমাণ, বা 4টা থেকে কোনো 3টা নিসাবর পরিমাণ আসেনি, বা কোনো 2টা নিসাবর পরিমাণ আসেনি, বা কোনো একটা আমার কাছে নিসাবর পরিমাণ মাল আমার কাছে আসেনি। হে যদি দেখে আমার কাছে তো কিতা গেছেবার প্রথম রমজানও আমি তো নিসাবর মালিক হয়ে গেছিলাম, হয় না কোনো, আর আজকে আর 1 বছর হয়ে গেছে, আর বাদর বছর আমার কাছে প্রথম রমজানের প্রথম দিন কিতা হইল গিয়া তোমার আমি হিসাব করলাম, হিসাব করিয়া দেখলাম কিতা আমার কাছে 52 তোলা রূপার দামর পরিমাণ বা কোনো একটা নিসাবর পরিমাণ কিতা আছে আমার কাছে সম্পদ আছে। এই মালের কিতা হয়ে গেছে 1 বছর হয়ে গেছে, এখন হে যাকাত আদায় করা তার লাগি ফরজ হয়ে গেল, এখন হে যাকাত আদায় করা লাগে, তখন ফরজ তার উপরে। আর যদি দেখে কিতা গেছে বছর তো আমার উপরে আমি নিসাবর কিতা পরিমাণ আমার কাছে মাল আছিল, কিন্তু আগামী বছর ও প্রথম রমজানও হিসাব করিয়া দেখলো কিতা এখন তো নিসাবর পরিমাণ মাল মরে গেছে, নাই কমে গেছে, সে তো তার উপরে কিতা যাকাত আইতো না। আর যদি দেখে হিসাব করিয়া যে নিসাবর পরিমাণ এখনো আমার কাছে আছে, তো তার উপরে এখন কিতা হইব, যাকাত ফরজ হয়ে যাব। এখন দেখো একটা জিনিস বহু সময় বলা হয়, ধরি লও গেছে বছর প্রথম রমজানও আমার কাছে আছিল 2 লাখ টাকা, 52 তোলা রূপার দাম কত হইব গিয়া, এখন কোন বাজারে ধরি লও 45-40 হাজার হইব, হয় না কোনো, আর তার কাছে আছিল 2 লাখ টাকা, তোমার গেছে প্রথম রমজানও, যেহেতু নিসাবর মালিক হয়ে গেছে। আগামী বছর প্রথম রমজানের দিন হে হিসাব করিয়া দেখলো তার গেছে কিতা তোমার মাত্র টাকা 20,000 হয়েছে, আসলে 2 লাখ টাকা সময় নিসাবর মালিক হয়েছিল। আর আগামী বছর 1 বছর জন্য গেছে হিসাব করিয়া দেখলো কিতা তার গেছে মাত্র 20,000, আর 52 তোলা রূপার দাম কত হইল গিয়া 2,40,000, তার কাছে কিতা আছে 20,000। তো 1 বছর যাবার বাদে তার কাছে দেখা গেল কিতা যে নিসাবর পরিমাণ তার কাছে কিতা মাল নাই, মাল কমে গেছে, তার উপরে যাকাত আইব না, তার উপরে যাকাত আইতো না। কিন্তু এই দিন আগামী বছর দিন আমি যেন যাকাত যেন আদায় করতাম, আমি হিসাব করব, ও হিসাব করতে একটা জিনিস মানাস করা লাগবে, কিতা আমার খরচ, আমার যত খরচ আছে ও খরচের গুণ আমি কিতা করব, মাইনাস করব। আর মাইনাস করিয়া আমি আগামী বছর আমি প্রথম রমজানের দিন আমি হিসাব করবো যে খরচ আমার সব যত খরচ আছে খরচ আদায় করার বাদে আমার কাছে নিসাবর পরিমাণ মাল আছে না নাই, যদি থাকে তো আমি এখন যাকাত আদায় করাও লাগবে। তো ওই লাগি 4টা জিনিসের উপরে যাকাত আয়। এখন দেখো একটা জিনিস, সোনার মশলা কত বুঝো, সোনার কতখান হইলে তার উপরে যাকাত আইব, 7.5 তোলা, হয় না,
ও মশলাগুলো প্রায় সময় মানুষের বুঝতে অসুবিধা হয়। দেখো সোনা 7.5 তোলা হওয়া ও সময় জরুরি, যে সময় তার গেছে এই সোনা বাদ দিয়া আরো যেন 3টা মালের উপরে যেন জকাত আয়, এই 3টা মাল থেকে কোনো একটা মাল রায় বরাবর তার গেছে নাই। রুফাও তার কাছে রায় বরাবর নাই, রুফার উপরে জকাত আয়। নগদ টাকার উপরে জকাত আয়, নগদ টাকাও তার কাছে ফার্স্ট নিয়োগ তার কাছে নাই। ওলা বিজনেসের মালের উপরে জকাত আয়, বিজনেসেরও মাল তার কাছে রায় বরাবর নাই, শুধু সোনা আছে তার কাছে। তখন এই মাইন্সের উপরে জকাত ফরজ হইতে গেলে সোনা 7.5 তোলা হওয়া লাগবে। যদি সোনা 7.5 তোলা থেকে যদি তোরা যদি কম হয়ে যায়, যদি 98 যদি কম হয়ে যায়, এক রাতে যদি কম হয়ে যায় সোনা 7.5 তোলার থেকে, তাহলে এই মাইন্সের উপরে জকাত আইতো না। ওকে মনে রাখবো, সোনা 7.5 তোলা ও সময় ফরজ, যে সময় বাকি 3 রকমের মালের উপরে জকাত আই, তার থাকি এই 3টা মাল থাকি তার কাছে রায় বরাবর কোনো মাল নাই, তখন সোনা 7.5 তোলা হওয়া লাগলো। এর থেকে যদি কম যদি হয় তার উপরে জকাত আইতো না। হ্যাঁ, সোনার লগে যদি বাকি যেন এই 3টা যে আরো মাল আছে, এই 3টা মাল থেকে বুঝলে কোনো একটার যদি তোমার রায় বরাবর কোনো মাল যদি তার কাছে আছে সোনার লগে, তাহলে সোনা 7.5 তোলা হওয়া জরুরি নাই। ধরি লও, ফর এক্সাম্পল ধরি লও সোনা আছে 1 মাইন্সের কাছে 1 তোলা, সোনা কতখান 1 তোলা, আরো 3টা মালের উপরে জকাত আয় না, রুফা, নগদ টাকা, বিজনেসের মাল, তার কাছে আছে সোনা 1 তোলা, কিন্তু তার কাছে রুফাও 1 তোলা আছে তার কাছে। এখন সোনা 7.5 তোলা হওয়া জরুরি নাই। এখন 7.5 তোলার গান শেষ হয়ে গেছে। এখন সোনা ও 1 তোলা এখন রুফার লগে মিলে যাইব। ও সোনা 1 তোলা আর রুফা 1 তোলা মিলাইয়া দেখো 52 তোলা রুফার দামর পরিমাণ ওই কিনা না। যদি দেখা যায় ওই গেছে, বস এই মাঞ্চের উপরে কিতা হয়ে যাবে, জকাত ফরজ হয়ে যাবে। অবলা দই নাও কিতা 1 মাঞ্চের কাছে সোনা আছে দই নাও 1 তোলা, রুফা তো নাই, নগদ টাকার উপরেও কিতা জকাত আয়, তো তার কাছে সোনা আছে 1 তোলা, আর ইবাদত দইলাও নগদ টাকা তার কাছে 1 টাকা এগো আছে, নগদ টাকা 1 তোলা আছে, 1 টাকা এগো আছে। তো এখন সোনা 7.5 তোলা হওয়া জরুরি না, শেষ 7.5 তোলার গান শেষ হয়ে গেছে। এখন ও সোনা 1 তোলা আপনি দাম লাগাও কত, অগুর দাম আর হো দেন 1 টাকায় বুঝেন, হবা নগদ টাকার মধ্যে 1 টাকা আপনার কাছে আছে, ওই 1 টাকা মিলাইয়া দেখো 52 তোলা রুফা লোয়া যাইব কিনা না। যদি দেখা যায় কিতা সোনা 1 তোলা আর হো 1 টাকা মিলাইয়া 52 তোলা রুফার দামের পরিমাণ ওই গেছে গিয়া, আপনার উপরে এখন জকাত ফরজ হয়েছে। ওলা দইরাও কিতা আপনার কাছে সোনা আছে 1 তোলা, রুফাও নাই, নগদ টাকাও নাই, কিন্তু বিজনেসও দইলা থোড়া মাল আছে, দইলা আপনি খোলা 100 লইছে, কিতা লাগে লইছে বেশি ভাল লাগে, এগুলো বিজনেসের মাল হয়ে গেছে গিয়া, বেচার নিয়ত হিসাব লইছে। তো আপনার কাছে কিতা আছে 1 তোলা সোনা আছে, আর এবার দিয়ে আপনি খোলা 100 লইছে, বেশি ভাল লাগে লইছে, তো খোলা 100 বিজনেসের মাল নাই কোনো। এখন সোনা এখন 7.5 তোলা হওয়া জরুরি নাই, এখন 7.5 তোলা মাছ শেষ হয়ে গেছে গিয়া। এখন ও সোনা 1 তোলা আর হো 1 কান্দা খোলা অগুন মিলাইয়া দেখো যেন 52 তোলা রুফা লোয়া যাইব কিনা যাইতো নাই। যদি দেখা যায় এই 1 কান্দা তোমার খোলা আর সোনা 1 তোলা মিলাইয়া তোমার 52 তোলা রুফার দামর পরিমাণ ওই গেছে গিয়া, বস আপনার উপরে কিতা হইব, জকাত আইব, আপনি নিসাবের মালিক বনে গেছে। তো সোনা 7.5 তোলা হওয়া ও সময় জরুরি, যে সময় আপনার কাছে সোনা বাদ দিয়া বাকি যেন 3টা মালের উপরে জকাত আয়, এই 3টা মাল থাকি রায় বরাবর মাল আপনার কাছে নাই, তখন সোনা 7.5 তোলা হওয়া লাগবে, তখন আপনার উপরে জকাত আইব। আর যদি 7.5 তোলা হয় না কম থাকে, আপনার উপরে জকাত আইতো না। কিন্তু সোনার লগে যদি বাকি 3টা মাল থাকি যদি কোনো একটা মালের যদি থোড়াও যদি আপনার কাছে থাকে, তাহলে এখন সোনা 7.5 তোলার মাত শেষ হয়ে গেছে, এখন সোনা এখন রুফার লগে আইব, ও সোনা আর হো মাল মিলাই দেখো 52 তোলা রুফার দামর পরিমাণ ওর কিনা না, যদি ওই তাহলে আপনি নিসাবের মালিক, আপনার উপরে কিতা হইব, জকাত ফরজ হয়ে যাব। এখন তো অনেক বেটির মানুষ আছেন যারা ধরিলাও বিয়া হয়, অনেক বেড়াইতে কিতা করেন, বিয়ার সময় এরারে কিতা করেন, তোমার মরর বদলা কিতা করেন, সোনা দিলাই হয় না কোনো মরা ভারে কিতা করেন, তারা সোনা দিলাই, সোনা বা খাটিতে বেটিরে সমঝাইয়া দিলাইলা সোনা 1 তোলা।
তো আমারও পারে ও সোনা 1 তোলা। এখন কোথান এই বেটিগু গেছে সোনা 1 তোলা আছে, এই সোনা মালিক কে এখন? বেটা না বেটি? বেটি না কোনো তোমার। এখন কোথান এই বেটিগুর গেছে তোমার রূপা থাকতেও পারে, রূপা যদি থাকেও না, টেকা তো আর নইলে তো 1 টাকা থাকবো কিনা না বেটির, থাকতো না নিশ্চয়ই 1 টাকা 10 টাকা তাই গেছে থাকবো। এখন তখন সোনা 1 তোলা আর তাই গেছে 10 টাকায় গো আছে তাই। ও সোনা এখন 7.5 তোলা মাত নাই, এখন সোনা দাম লাগাও আর হোক 10 টাকা গো সোনার দামের লাগে মিলাইয়া দেখো 52 তোলা রূপা লওয়া যাইব না যেত নাই। যদি দেখা যায় যাইব তাহলে এই বেটির উপরে জাকাত ফরজ। এখন এই বেটির উপরে এখন কিনা জাকাত ফরজ হইল কি? এখন বেটি এখান থেকে দিত তাই সোনা বেচক, অন্য তাই স্বামীর হোক আমার উপরে তো জাকাত ফরজ হয়ে গেছে গিয়া তোমার, তুমি ওখানে আদায় করে দাও আমার তরফ থেকে। কিন্তু কয়জন বেটি নিলা আছেন যারা সোনার জাকাত আদায় করবে? মুহতারাম আজিজ আর দোস্ত আসলে মশলা তারা জানেও না, মশলা তারা জানেও না। হর বিদেশি সকলের ঘরে দেখবা তারা বেটিন তো গীতা 2 তোলা 3 তোলা 5 তোলা সোনা তারা ঘর আছে। তারা তো জানিয়ে বইছে আমার কাছে তো 7.5 তোলা নাই, 7.5 তোলা হইলে আমার উপরে জাকাত আইতো। তারা তখন ভাবিয়া বইছে হয় না কোনো আলাকে 7.5 তোলা না ভাই জাকাত সোনার উপরে জাকাত। যদি তোমার বাকি 3টা মাল থেকে যদি যাই বরাবর মাল তোমার কাছে আছে, তখন সোনা 7.5 তোলার গান শেষ হয়ে গেছে। এখন ও যতক্ষণ সোনা আছে ও সোনা হোক বাকি 3টা মাল থেকে কোনো একটা মাল যদি আছে তো হগুর লগে মিলাও, মিলাইয়া তার দাম লাগাও, দাম লাগাই দেখো 52 তোলা রূপা লওয়া যাইব কিনা যাইতো নাই। যদি দেখা যায় যার তাহলে আপনার উপরে কিটা জাকাত ফরজ। এখন তো কত বেডিন তোর উপরে ইলা আছে, 1 তোলা 2 তোলা 1.5 তোলা সোনা আছে হয় না কোনো। আর এটা কিতা বেডিন তো গেছে কিতা দেখা নাই নি কিতা? নিশ্চয় আছে, আর নয় যদি 1 টাকা গো আছে হ্যাঁ বা নাই ধরিলাও কইতে পারে, কিন্তু বাদ দিন বাতা গেছে কিতা 10 টাকা গো আইছে হয় না। তাই বেটাও দিতে পারে বা কেউ দিতে পারে তোমার, তাই মালিক হয়ে গেল 10 টাকার বা 1 টাকার মালিক হয়ে গেল। এখন কিতা করা লাগবে? তাই এই 1.5 2 তোলা সোনা ও 10 টাকার লাগে মিলাইয়া দেখবো যে 52 তোলা রূপার দামের পরিমাণ ওর কিনা না। যদি ওই গেছে তাই কিতা করবো, ও তারিখও লেখিয়ে রাখবো, আর আগামী বছর ও তারিখও দেখবো যে আমার কাছে কিতা এই নিসাবর পরিমাণ আমার কাছে মাল আছে না নাই। যদি দেখে আমার কাছে আছে, আমার কাছে সোনাও তো আছে 2 তোলা, আর ইবাদি টাকাও আছে আমার কাছে 1 টাকা বা 8 আনা আছে তোমার হয় না। 52 তোলা রূপার দামের পরিমাণ ওই জান না তাই জাকাত আইব। তারা ভাবিয়া কিতাব বইছে 7.5 তোলা হইলে তাই রূপে জাকাত আইব। মশলা ভুল বুঝিও ওলা যার কত বেটি না যারা কাছে 10 বছর 15 বছর থেকে সোনা 2 3 তোলা 1.5 তোলা তার কাছে তোয়া 14-15 বছরের জাকাত এর উপরে ফরজ। তারা আদায় করেন, তারা মশলাও জানে না, বেটাও মশলা জানে না, বেটিও মশলা জানে না। মুহতারাম আজিজ আর দোস্ত, আর ইসলামের মধ্যে সবচেয়ে বড় 3 নম্বর যদি কোনো ফরজ হয় তাহলে জাকাত হইল। মুহতারাম আজিজ আর দোস্ত, এর লাগে আমরা কিতা করতাম, আমরা যারা গেছে ইলা কিতা আছে চাই বেড়াইন তো গেছে হোক চাই বেড়িন তো গেছে হোক, ইলা যদি সোনা যদি থাকে আর লগইয়া অন্য মাল আছে তাহলে কিতা আইব বর্তমান কোন সময় আমরা উপরে কিতা আইব জাকাত আমরা উপরে আইব। আজকাল তো ওলা সময় বর্তমান কেউ গেছে যদি তোমার 1 তোলা নাই, 1 তোলার থেকে যদি তোমার কমও যদি হয় আর হবাই যদি আপনার কাছে 10 টাকায় গেছে আর কোনো ঋণও নাই হয় না, দেখবা তোমার কিতা এই সোনা 1 তোলা থেকে কম আর এবার 10 টাকা মিলাইলে আপনার 52 তোলা রূপা লওয়া যায় হয় না। সোনার তোলা হলে 60 টাকা, আর রূপা যদি আপনি 1000 করে যদি তোলা ধরো তবু তো 52,000 কত 52 তোলা 52,000 হয় না। এলাকায় তোলা তো 1000 না আরো কম হইল, তো 1 তোলায় আপনি নিসাবের পরিমাণ মালিক হয়ে যাবেন। তো হয় জানে আদায় করেন মুহতারাম আজিজ আর দোস্ত। আর যারা জাকাত দেন না এর বিষয়ে জানরাই তো তোমার কিতা হইব।